গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, সকালবেলা আবার উঠে রান্নাঘরে ঢুকে যাওয়া এ তো আমাদের প্রত্যেক দিনের কাজ। মানে নতুন করে কাউকে কিছু বলার নেই, ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকতেই হবে। আর আজকে রান্নাঘরে ঢুকে উইন্টার স্পেশাল ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, মটরশুঁটির কচুরি আর তার সাথে ছোটো আলুর দম, মানে একদম সেই শুকনো শুকনো কষা দম হয় ওইটা, আর মটরশুঁটির কচুরি। এই রেসিপিটা ডিটেলসে কিছু শেয়ার করলাম না, কারণ অনেক বড় হয়ে যাবে ওই জন্য। আর উইন্টারে মানে এই শীতকালে যদি এরকম মটরশুঁটির কচুরি খাওয়া না যায় কষা আলুর দমের সাথে, তাহলে তো মানে পুরো শীতকালটাই বৃথা। তোমরা কি বলো বন্ধুরা? তোমরাও নিশ্চয়ই ইতিমধ্যে খেয়ে নিয়েছো বা খাওয়ার প্রস্তুতি করছো। এখন তো বাজার শুদ্ধ মটরশুঁটি, তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি, আর তার সাথে যার যা পছন্দ। আমার তো এই নতুন আলুর কষা দম দারুণ লাগে। ব্রেকফাস্ট খেয়ে চলে আসলাম দুপুরে লাঞ্চের জন্য। আজকে আবার শীতকালে আলু বেগুন দিয়ে বেশ ট্যাংরা মাছের একটা ঝোল করবো। তো ট্যাংরা মাছটাকে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আলু আর বেগুনের মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো। বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে রাখছি, কারণ বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, ওই জন্য বেগুনটাকে তুলে রাখলাম। এখানে দিলাম অল্প একটুখানি পেঁয়াজটাকে হালকা একটুখানি পিঙ্ক করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট। তোমরা যদি এখানে পেঁয়াজ দিতে না চাও নাও দিতে পারো, আমি একটু দিলাম কারণ ট্যাংরা মাছে খুবই আসছে গন্ধ ছাড়ে, ওই জন্য একটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে নুন হলুদ অল্প জিরে গুঁড়ো দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আর ওটা সিদ্ধ হওয়া অবধি 4-5 মিনিট রেখে দিয়ে এবার এর মধ্যে ভাজা ট্যাংরা মাছগুলো আর বেগুনগুলো দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে 2-4 মিনিট ফুটিয়ে নিলে রেডি হয়ে গেল শীতকালে গরম গরম আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এখানে কিন্তু ওটা বড়িও দিতে পারো, বড়ি তো কিন্তু এখানে অবশ্যই আমার কাছে বড়ি ছিল না, তাই আমি দিইনি। আর গরম ভাতের সাথে আজকে দুপুরে খাওয়াটা জাস্ট জমে গেল। চলো তোমরা ভালো